আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম। রহমতুল্লাহ বরকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তা'iফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়া লিয়ুনযিরু কওমাহুম ইযা রাজa'u ইলাইহিম লা'আল্লাহুম ইয়াহযারুন। قال النبي صلى الله عليه وسلم: من أفتى الناس بغير علم كان إثمه على من أفتاهم أو كما قال عليه الصلاة والسلام. সাথী ভাইয়েরা, আমরা গতকাল 102 নম্বর কায়দা নিয়ে আলোচনা করতেছিলাম। এতদিন আমরা সা নিয়ে, হরফে হিজা তা, এ নিয়ে আলোচনা করেছি। আজকে আল্লামা আমিউল ইহসান রহিমাহুল্লাহ তিনি এখন জিম, হরফে ইজার জিম শব্দ নিয়ে এখন কায়দা আনবেন। অর্থাৎ জিম দিয়া যত কি আছে, কায়দা আছে, মূলনীতি আছে, এই সবগুলা এখন উল্লেখ করবেন। তো জানায়াতুল আজমা জুবারুন, যে বাক শক্তিহীন পশু পাখি যে আছে, এইগুলার অপরাধ গুলা মাপ। তো আলোচনা চলতেছিল যে কোন গরু বা ছাগল, উট বা দুম্বা, এগুলা যদি এই আরেকজনের সম্পত্তি নষ্ট করে, খেয়ে ফেলে, তাহলে তার জরিমানা দিতে হবে কিনা, আমরা এই আলোচনা করতেছিলাম। ঠিক আছে। তো এখানে দুইটা বিষয়। একটা হলো মালিকের কর্তৃত্ব থাকতে হবে, যে আপনি যাইতেছেন বাহন নিয়ে, বাহন নিয়ে যাইতেছেন, এখন আপনি ওই বাহনের সাথে আছেন, ওই ঘোড়া বা গরুর সাথে আছেন, আর আপনি সাথে থাকা অবস্থায়ও কি করে ফেলছে, আরেক গরুরে গুতা মাইরা শিং ভেঙে লাইছে, অথবা আরেকজনের সম্পত্তি খেয়ে ফেলছে, কিন্তু আপনি গাফলতি করছেন। আপনি কেমন খাগা আমারটা খাইছে, আরেকজনটা খাইছে, কি আছে না সমাজে অনেক এরকম আছে না, তো খাক গা, খায় পেট ভরুক, আমারটা খাইবো আরেকজনটা খাইবো, থাক। তো এরকম মালিকের যদি গাফলতি থাকে, মালিকে যদি ছেড়ে দেয়, খোঁজ খবর না রাখে, খেয়াল না রাখে, মানে মালিকের গাফলতির কারণে এবং নিজে কর্তৃত্ব না করার কারণে ও ছাইরা দিছে, তাহলে কি করতে হবে? জরিমানা আবশ্যক হবে। এই যে গত 2 দিন আগেও দেখলাম এক জায়গায় এ নিয়ে কাজে লাগবে, গরু নিয়ে। তো মালিক যদি খেয়াল খবর না রাখে, মালিকের কর্তৃত্বে যদি এটা হয়, তাহলে এর কি দিতে হবে? জরিমানা দিতে হবে। আর যদি মনে করেন আপনি গোয়ালির মধ্যে রেখে দিচ্ছেন, বাইন্দা রেখে দিচ্ছেন, গোয়াল ঘর আছে না, গোয়াল ঘরে বাইন্দা রেখে দিচ্ছেন, অথবা যেখানে গরু বাঁধা আলাদা একটা বাড়িতে জায়গা থাকে, হুম, অথবা আপনি বন্ধের মাঝে রেখে দিলেন ঘাস খাওয়ানোর জন্য, ভালো করে খুঁটি দিয়া আপনি রেখে দিলেন। এমত অবস্থায় যদি এই গরু কি হয়, ঘটনাক্রমে দড়ি ছিঁড়ে যায়, অথবা হ্যাঁ ছুটে যায়, যে কোনো ভাবে ওই ছুটে যে অন্যের ক্ষতি করে, এই ক্ষতির কারণে মালিক দায়বদ্ধ হবে না, যত বড় ক্ষতি করুক। কারণ এই বুবা জিনিস সে বুঝে না, সে কোনটা নিজের কোনটা অপরের, ঠিক আছে, এটা পার্থক্য করতে পারে? কোন, হ্যাঁ সুইটিয়া, কোনটা মালিকের ক্ষেত কোনটা মালিকের ক্ষেত না এটা বুঝে, সামনে যা পাইবো সবই খাইবো। তো জানায়াতুল আজমা জুবারুন, যে বাকশক্তিহীন পশু পাখির অপরাধগুলো, এগুলা মাপযোগ্য, জুবার। 103 নম্বর কায়দা,
আল জুনুনু ইযা উজিদা মাররাতান ফাহুয়া লাযিমুন আবাদান। পাগলামি যদি একবার পাওয়া যায় তাহলে সেটা সর্বদাই আছে বলে ধরে নেওয়া হবে। আল জুনুনু ইযা উজিদা মাররাতান, পাগলামি যদি একবার পাওয়া যায় তাহলে সর্বদাই আছে বলে কি করতে হবে, ধরে নেওয়া হবে। জীবনে একবার আপনি পাগলা হয়েছেন, এই সমাজের মধ্যে অনেক মানুষ আছে না, পাগল হয়ে যা, আবার কিছুদিন পরে ভালো, আবার হঠাৎ করে পাগল হয়ে যা, আবার ভালো, আছে কি নাই? অথবা এমনও দেখা যায় যে জীবনে সে একবার পাগল হয়েছে, হয়ে যা না, আছে। তো আল জুনুন ইদা উজিদা মাররাতান ফাহুয়া লাযিম আবাদান, পাগলামি যদি একবার প্রকাশিত হয়, পাওয়া যায়, তাহলে এটা সর্বদাই তার মধ্যে আছে বলে ধরে নেওয়া হবে। কেউ যদি বউরে তালাক মাইরা দেয় পাগলামি অবস্থায়, তালাক পতিত হইব? মুফতি সাহেবেরা, হঠাৎ করে এই দুদিন ভালো আছেন, জি। হঠাৎ করে পাগল হয়ে গেছে গা, এখন কি তার তালাক পতিত হবে? না, পাগলের যদি উপর উস্তাদ মুখলেস। যে উস্তাদ যদি পুরাপুরি ভাবে আশ্বস্ত হয় যে না সে আগলেই আসলেই পাগল, তাহলে তারা করে দিতে হুম। হবে না। আর যদি এরকম পাগল নিশ্চিত না কাকে হওয়া বলা যায় যে হয়? পাগল। পাগল বলা জি হয় যার সেন্স ঠিক থাকে না, কি, যে জি জি ভালো মন্দ জি পার্থক্য করতে পারে না। পাগলে দেখবেন জি ঘাসও খা, ঠিক আছে, জি পচা ভাত কাঁচা খা, মাছ কাঁচা মাছ হ্যাঁ কাঁচা মানে মাছ খা। স্বাভাবিক অবস্থা। তো এরা এরা কোন পাগল? যেই পাগলে কি করতে পারে না, ভালো মন্দ পার্থক্য করতে পারে না, তাদের সেন্স, জি তাদের যে মেধা, এই মেধা বিগড়ে যায়, ওদেরকে বলা হয় পাগল। বিগড়ে যাওয়ার জি অর্থ হইলো সেটা ভালো মন্দ কি করতে পারে না, পার্থক্য করতে পারে না। যদি পার্থক্য করতে পারতো চিন্তা তাহলে করতে কাঁচা পারে মাছ না। খাইতো না, কি? জি জি তাহলে এমন ব্যক্তি যদি কি করে, বউকে তালাক দেয়, কাউকে গালিগালাজ দেয়, গালিগালা করে, তাহলে তাদের বউ তালাক হবে? হবে না। কারণ, জি না। হবে না। কারণ হলো সে পাগল। এই জন্য পাগলের জি কথা বিধানাও এতেবার, হ্যাঁ, পাগলের কথা কি হবে না, এতেবার হবে না। একেবারে হবে না। পাগলের সাক্ষী কি গ্রহণযোগ্য হবে? জি না। গ্রহণযোগ্য হবে না। হবে না। জি। এখন যদি কোনো ব্যক্তির মাঝে জীবনে একবার পাগলামির স্বভাব পাওয়া যায়, সে একবার পাগল হয়েছে, পরে এখন দেখতেছি ভালো, হঠাৎ করে আরেকদিন বউরে দিছে তালাক, এখন কি অবস্থা হইব? এতদিন পাগল ছিল, এখন ভালো হয়েছে, ভালো হওয়ার পরে কি হইছে, তালাক। এখন তাকে জিজ্ঞাসা করা হইলো যে আপনি আপনার বউকে তালাক দিলেন, তালাক হয়ে গেছে। এখন সেই ব্যক্তি যদি বলে যে গত রাত্রে আমি পাগল ছিলাম, কি ছিলাম, আর পাগল যদি, ছিলাম। হ্যাঁ, আর যদি এটা গ্রহণযোগ্য হয়, অর্থাৎ সে যে পাগল ছিল এটা যদি আরো আশপাশের মানুষ জানে, দেখে, তার স্ত্রী, তার পরিবার পরিজন যারা আছে, তারা যদি দেখে না সে আসলে এতদিন তো পাগল ছিল, এখন তো অনেকদিন দিলে ভালো, গত রাত্রে পাগল হয়ে গেছে, এটা যদি এরকম গ্রহণযোগ্য মত পাওয়া যায়, সাক্ষী পাওয়া যায়, তাহলে, আর এমত অবস্থায় যদি সে তালাক দেয় তাহলে তার তালাক গ্রহণযোগ্য হবে, নচেত হবে না। না। কারণ পাগলামি এটা একটা রূপ, বুঝছেন? পাগলামি এটা একটা অনেকের রূপ, এটা অনেক সময় ভাষণ দেয়, অনেক সময় ভাষা দেয় না। এই জন্য পাগলামি অবস্থায় কেউ যদি কি করে, বউকে তালাক দেয়, তালাক পতিত হবে না। আল জুনুনু ইদা আল জুনুনু ইদা উজিদা মাররাতান ফাহুয়া লাযিমুন আবাদান, যদি পাগলামি যদি একবার প্রকাশিত হয়, পাওয়া যায়, তাহলে তার মধ্যে এটা সর্বদাই আছে বলে ধরে নেওয়া হবে। সরহসিয়ারুল কাবির থেকে এই কায়দাটা নেওয়া হয়েছে। 104 নম্বর কায়দা, জওয়াবু সুআলি ইয়াজরি আলা হাসবি মা তাআরুফ
কুল্লু কওমিন ফি মাকানিহিম। জওয়াবুস সুয়াল ইয়াজরি আলা হাসবি মা তাআরুফ কুল্লু কওমিন ফি মাকানিহিম। প্রত্যেক জাতির সোয়ালের জবাব, প্রত্যেক জাতির বা সমাজের বলেন, প্রত্যেক সমাজের বা জাতির সোয়ালের জবাব এটা তাদের সমাজের প্রচলিত নিয়ম অনুযায়ী হয়ে থাকে। আবার ধরেন, জওয়াবুস সোয়াল, সোয়ালের জবাব, ইয়াজরি আলা হাসবি মা তাআরুফ কুল্লু কওমিন ফি মাকানিহিম। প্রত্যেক জাতির সোয়ালের জবাব তাদের প্রচলিত যে সমাজের রীতিনীতি অনুযায়ী হয়ে থাকে। যেমন কোনো ব্যক্তি যদি কসম করে যে আমি ঔষধ খাবো না, কি খাবো না, ঔষধ খাবো না, এখন এই লোকটা যদি আরবি ব্যক্তি হয়, কি হয়, আরবি ব্যক্তি হয়, তাহলে ওই লোকের কসম ভঙ্গ হয়ে যাবে। কারণ আরবি ব্যক্তি যারা, তারা ঔষধ দ্বারা দুধ উদ্দেশ্য নেই, কি দুধ, দুধ, এরা দুধ রে ওষুধ বলে, কি বলে, দুধ মধু এগুলো শেফা না, দুধ রে কি বলে, ঔষধ বলে। কোনো আরবি ব্যক্তি যদি বলে যে আমি ঔষধ খাবো না, কসম করে বলে আমি ওষুধ খাবো না, আর সে যদি দুধ খেয়ে ফেলে তাহলে সে কসম ভঙ্গকারী হয়ে যাবে। কারণ আরবি ব্যক্তিরা তারা দুধকে ওষুধ বলে থাকে, কি বলে থাকে, দুধকে ঔষধ বলে থাকে। আর যদি এটা বাংলাদেশি মানুষ হয়, হ্যাঁ, যে আমি কি খাবো না, ওষুধ খাবো না, আর সে যদি দুধ খায়, তাহলে কসম ভঙ্গ হবে, হবে না। ট্যাবলেট টুবলেট যদি খাই, সিরাপ খাই, তাহলে কসম ভঙ্গ হবে, কারণ আমাদের বাংলাদেশিরা এটাকে কি বলে, ঔষধ বলে। তো প্রত্যেক ব্যক্তির, প্রত্যেক কৌমের বা জাতির সওয়ালের জবাব এটার তাদের সমাজের প্রচলিত ভাষা বা নীতি অনুযায়ী হয়ে থাকে। কোন ব্যক্তি বলছে আমি ডিম খাইবো না, যদি খাই কসম করছে আমি ডিম খাবো না, জীবনে কোনোদিন ডিম খাইবো না। এখন সে যদি মাছের ডিম খাই, হানে শুইব, এই ডিম খাইবো না, সে কসম খাইছে ডিম খাইবো না, ডিম খাইবো না। এখন যদি মাছের ডিম খাই, মাছেরও তো ডিম আছে নাই, না নাই, আছে। জি এখন আছে। এখন যদি মাছের ডিম খাই, তাহলে কি সে হারেস হইব, হানেস হবে না। কারণ আমরা জানি জওয়াবু সোয়াল মা তাআরুফ কুল্লু কওমিন ফি মাকানিহি, যে প্রত্যেক জাতির সোয়ালের জবাব তাদের প্রচলিত, তাদের উরুফের মাঝে যেটা প্রচলিত সে অনুযায়ী হবে। কারণ ডিম দ্বারা আমরা স্বাভাবিকভাবে বুঝি পশু পাখির ডিম, হ্যাঁ, মুরগির ডিম, স্বাভাবিকভাবে মুরগির ডিম বুঝি, অথবা শালিকের ডিম বুঝি, তাই না, মুরগি হাঁসের ডিম বুঝি, এগুলার ডিম বুঝি। যে সমাজের মধ্যে ডিম বলতে কি বুঝাই, এই আমি গোশত খাবো না, গোশত খাবো না, কসম খাইছে আমি জীবনে কোনোদিন গোশত খাবো না। আচ্ছা, গোশত দ্বারা আপনি কি বুঝছেন, ওইতে মুরগির গোশত নালে, গরু গোশত নালে, ছাগলের গোশত, এই সমাজে এগুলা কিনা তোমার সামনে কি দিচ্ছে, গোশত পরিবেশন করছে, এখন তুমি কসম খাইয়া বললা জীবনে কোনোদিন গোশত খাইতাম না। আচ্ছা, এই যে সে যে কসমটা খাইলো, এই কসম খাওয়া দ্বারা সে কি বুঝাইতে চাইছে, ওই তো তার সামনে মুরগির গোশত পেশ করছে, না হলে ছাগল গরুর গোশত পেশ করছে, বা মহিষের গোশত পেশ করছে। এখন সে তার সামনে যে এটা পেশ করলো, তার উদ্দেশ্য কি, যদি গরু গোশত হয়ে থাকে, গোশত দ্বারা সমাজের মধ্যে বুঝি যে মুরগির গোশত না হলে
গরু, ছাগলের গোস্ত। কেউ যদি কসম করে যে আমি গোস্ত খাবো না, তাহলে সমাজের মধ্যে যেটা বহুল প্রচলিত সেটাই আনতে পারা হবে। তখন পাখির গোস্ত খাইতে পারবো, কারণ সমাজের মধ্যে বহুল প্রচলিত গোস্ত পাখির গোস্ত না, এটা মুরগির গোস্ত, না হলে ছাগলের গোস্ত, না হলে গরুর গোস্ত। এই তিন গোস্তুর যে কোনো এক গোস্ত বা তিন গোস্ত, কি ঠিক না? কিন্তু সে যদি এখন এই শালিক, শালিকের গোস্ত খায়, তাহলে সে হানেস হবে? তাহলে হবে না। হবে না, কারণ সমাজের মধ্যে যেটা প্রচলিত, যেই জিনিস, যেই নীতিটা, ওই নীতির উপর এ আতেবার হবে। জি। 105 নম্বর কায়দা, আল জাওয়াজু শারঈয়্যু ইউনাফি জামান। আল জাওয়াজু শরীয়্য, শরীঈ অনুমোদন বিষয়, এটা জরিমানার প্রতিবন্ধক। আল জাওয়াজু শরঈয়্যু ইউনাফি আজ জামান, যে শরীঈ অনুমোদন বিষয়, এটা জরিমানার প্রতিবন্ধক। যেমন এক লোকে নিজের জমিনের মধ্যে কি বলছে পুকুর করছে, পুকুর। সমাজের মধ্যে অনেক জায়গায় ফিশারি করে না, পুকুর করে না, ফিশারি চিনেননি? পুকুর করে না? জি উস্তাদ জি। হ্যাঁ। মাছ চাষ করে। হ্যাঁ, মাছ চাষ করে। এখন পুকুর বানাইছে। আচ্ছা, পুকুর বানাইলো। এখন কেউ যদি আইসা, আচ্ছা, নিজের সম্পত্তির মধ্যে যা আপনি যদি পুকুর বানান, এটা শরীয়ত কি নিষেধ করে? না উস্তাদ জি। আমার জমির মধ্যে আমি যেটা মনে করবো, ওই ক্ষেত চাষাবাদ করব, না পুকুর বানাইবো মাছ চাষের জন্য, না গোয়াল ঘর বানাইবো, না কি করব, এটা আমার ব্যক্তিগত সম্পদ। আমার এখতিয়ার আছে, আমি যেটা ইচ্ছা সেটাই আমি করতে পারবো। শরীয়ত এতে আমাকে কি করে নাই, বাধা বাধা নিষেধ দেয় নাই। দেয় নাই। তো আল জাওয়াজ শরীয়্যু, শরীয়ী কোন অনুমোদন বিষয়, ইউনাফি জামান, যে এটা প্রতিবন্ধক নয়। এখন যদি আমি যে পুকুর বানাইলাম, পুকুর বানাইলাম, এই পুকুর বানানোর ক্ষেত্রে কেউ যদি আইসে পুকুরে মারা যায়, তাহলে এই দুষ্কার পুকুরওয়ালা ব্যক্তির। হুম। কেউ যদি আইসা মারা যায়, তাহলে জরিমানা মালিকানা কি করবে না, ভোগ করবে না। কারণ, দিবেন। হ্যাঁ, জরিমানা মালিকানা ভোগ করবে না। তাহলে নিজের জমিনে, নিজের জমিনের মধ্যে যদি কেউ, আমি পুকুর বানানো হয়, আর এই পুকুরে যদি অন্য যে কোনো কেউ বা পশু পাখি আইসা মারা যায়, তাহলে মালিকানা কি করবে না, এর দায়বদ্ধ, দায় বহন করবে না। হ্যাঁ, দায় বহন করবে না। কারণ এটা শরীয়ী, আমার শরীয়ত আমাকে কি দিছে, অনুমোদন দিয়েছে, তোমার সম্পত্তির মাঝে তুমি যা করার ইচ্ছা তুমি করতে পারবা। এখানে আয়সা যদি কেউ নিজে আত্মহত্যা করে, পুকুরে পড়ে মারা যায়, অথবা হ্যাঁ পশু পাখি মারা যায়, তাহলে মালিকানা কি করবে না, দায়বদ্ধ হবে না। এর দায় কারণ বহন আল করবে না। জাওয়াজু শারঈয়্যু ইউনাফি জামান। জাহালাতুল মাকুদ আলাই তুফসিদুল আকদ। জাহালাতুল মাকুদ আলাই, মাকুদ আলাই যদি অজ্ঞ থাকে, মাকুদ আলাই যদি জাহালাত থাকে, অজানা থাকে, তাহলে তুফসিদুল আকদ, ক্রয় বিক্রয় চুক্তিকে বাতিল করা হবে। কি, ক্রয় বিক্রয়ের চুক্তি, চুক্তি কি হবে, বাতিল হয়ে, বাতিল হবে। হ্যাঁ, বাতিল হয়ে যাবে। কারণ
আপনি যেই চুক্তি করছেন, যেই মাকুদ আলাইয়ের চুক্তি করছেন, সেই মাকুদ আলাই তো উপস্থিতি নাই। আচ্ছা বলেন, আপনি যদি মাকুদ আলাই উপস্থিত না থাকে, বিদ্যমান না থাকে, আপনি মনে করেন যে গরুর বাজারে গরু কিনার লাগে, এখন ক্রেতা বিক্রেতা উভয়জন উপস্থিত আছে, কিন্তু কি নাই, গরু নাই, বিক্রি হবে? বিয়া করতে হবে গেছেন, না। স্ত্রী নাই, বিয়া হবে? হ্যাঁ, হবে না। জি না। এই বিয়াও তো জি একটা না। ক্রয় বিক্রয়ের মতন। গরুর ক্ষেত্রে গরু দেখতে হয়, হ্যাঁ, আবার বিয়া করতে হলে বউ পণ্য দেখতে, ঠিক নাই। হ্যাঁ, বউ দেখতে গেলে বউ যদি নিতে হয় তাহলে বউ দেখতে হয়। তাহলে এটা কি ক্রয় বিক্রয়ের মতো না? জি এখন ওস্তাদ জি। এখন যদি বউ উপস্থিত না থাকে, বউ যদি না থাকে, বিয়া হবে? আরে বউই হবে তো না। নাই, জি না। মাকুদ আলাই তো নাই, সেটা আবার কিভাবে বিয়া হবে? তো যেই কথা বলতেছিলাম, যে মাকুদ আলাই উপস্থিত থাকতে হবে। এখন আমাদের দেশের মাঝে অনেক ব্যবসায়ী কেমন আছে, যে মাকুদ আলাইয়ের খবর নাই, কিন্তু ক্রেতা বিক্রেতা ক্রয় বিক্রয় হয়ে গেছে। হচ্ছে কি হচ্ছে না? হ্যাঁ, হচ্ছে, অনেক হচ্ছে। হচ্ছে। এখন আপনি আছেন মনে করেন যে গাজীপুর, আমি আছি ঢাকায়, আপনার সাথে আমার তাল্লুক, যে ভাই আমার কাছে কি আছে, এই মালটা আছে। মনে করেন আমি তো এখন মিশিং কোম্পানিতে থাকি, তো আমার কাছে, হ্যাঁ, এই মিশিং গুলো আছে। আপনি যদি কিনতে চান তাহলে আমার কাছ থেকে কি করতে পারেন, কিনতে পারেন। এখন আমি কিন্তু পণ্য দেখে নাই, ঠিক আছে, আমি পণ্য দেখে নাই, ক্রেতা বিক্রেতা আলোচনা চলতেছে। এখন তো এগুলাই সিস্টেম এভাবেই হচ্ছে। যারা ইয়া করে, ওই অনলাইনের মাধ্যমে ওই যে বিভিন্ন জিনিস পণ্য কিনে, আচ্ছা বলেন, যারা ক্রেতা তারা কি মাহফুজ আলাই দেখে, দেখতে পায়? দেখে না। দেখে না। কিন্তু ক্রয় বিক্রয় হচ্ছে কিনা, এখন কি এটা জায়েজ না না জায়েজ? মাহফুজ আলাই তো নাই। হ্যাঁ, মাহফুজ আলাই না যারা উদ্দেশ্য কি, যে এটা তা অস্তিত্বই না থাকা, কি না থাকা, অস্তিত্বই না অস্তিত্ব না থাকা। থাকা। হ্যাঁ, মাহফুজ আলাই থাকতে হবে। এখন যদি আপনি না দেখে ক্রয় করেন, এই যে আপনি যে কিনছেন অনলাইন থেকে কোনো একটা জিনিস কিনলেন, এটা আপনি না দেখে কিনছেন, কিন্তু এটার অস্তিত্ব আছে, মাহফুদালায় আছে, কিন্তু আপনার সামনে নাই, ঠিক আছে, এবং আপনাকে তাকে সেলফও দেখাই, দেখা না, দেখাই, তো দেখায়। আপনি কিন্তু দেখেন নাই, সরা সরা হাতান। তো এখানে আপনি খেয়ারে শর্ট করতে পারেন, কি, বা আমি যেহেতু সরাহাতান দেখতে পারি নাই, তাহলে আমার খেয়ারে শর্ট হলো যে আমি যদি এটার মধ্যে কোনো ধরনের, হ্যাঁ, কোনো ডিস্টার্ব পাই, তাহলে আমি এটা কি করব, আবার ফিরিয়ে দিব। ফেরত দেব। হ্যাঁ, ফেরত দেব। তাহলে এটা আপনি খেয়ারে শর্ট করতে পারেন, কিন্তু ক্রয় বিক্রয় সই হবে, কারণ মাকুদ আলাই এখানে আছে, আছে দেখেই ক্রয় বিক্রয়ের আলোচনা চলছে। আর যখন মাকুদ আলাইয়ের কোনো আহ, এই জাহালাত থাকবে, অস্তিত্ব থাকবে। হ্যাঁ, অস্তিত্বই থাকবে না, হ্যাঁ, তখন ক্রেতা বিক্রেতা যতই আলাপ আলোচনা করুক, তাদের চুক্তি করুক, সেটা কখনোই এতেবার হবে না, সেই ক্রয় বিক্রয় সই হবে না, ফাসিদ বলে গণ্য হবে। বুঝছেন? জি জি জি। আলহামদুলিল্লাহ। জি। 107 নম্বর কায়দা, আল জাইদু والرديء في بالرواية سواء। কি রে ভাই, আপনাদের কাছে এগুলো আছে? والضيوف كالجياد في بعض المسائل والنائم كالمستيقظ في بعض المسائل। হুম, আমাদের কাছে আমাদের এই কিতাবে এটা নাই, শুধু এতটুকু আছে সাবাউন পর্যন্ত। আচ্ছা যাক, তাহলে আমওয়ালে রিবাউইয়া, আমওয়ালে রিবা কি, আমওয়ালে রিবা, আমওয়ালে রিবার ক্ষেত্রে ভালো এবং মন্দ
উভয়টাই বরাবর। কি ভাই? আমওয়ালে রিবার ক্ষেত্রে রিবা। ভালো এবং মন্দ উভয়টাই বরাবর। অর্থাৎ আমওয়ালে রিবা মানে সুদ আছে না, এখানে সুদ নিয়ে আলোচনা করবে, রিবা নিয়ে সুদের আলোচনা করবে। সম্পদ। হ্যাঁ। তো আমরা জানি স্বাভাবিকভাবে রিবার তিনটা স্তর। কয়টা স্তর? তিনটা স্তর। তিনটা স্তর। তিনটা স্তর। একটা হলো তাফাজুল, কম বেশি কইরা বিক্রি করা, কি রিবা না? সুদ না? জি উস্তাদ জি। হুম। একটা হলো কম বেশি করে বিক্রি করা, এটা হলো রিবা। আর একটা হলো মুজাজাফা। সেটা হলো, মুজাজাফা মানে কি? অনুমান কইরা কি করা? হ্যাঁ, অনুমান করা। অনুমান করে বিক্রি করা, এটাও সুদ। এ ভাই, আপনি যখন অনুমান করে বিক্রি করবেন, অনুমানের মধ্যে কি এদিক সেদিক হইতে পারে না? কম কম বেশি বেশি হবেই। কম বেশি হবেই। এই জন্য শরীয়ত অনুমোদন করে বিক্রি করা নিষেধ করেছেন। কি করছেন? অনুমান কইরা বিক্রি করা নিষেধ। নিষেধ করছে। কারণ এখানে রিবার কি আছে? গন্ধ আছে। কি আছে? রিবার রিবার গন্ধ বন্ধ আছে। আছে। হ্যাঁ। এই কারণে অনুমান করে, হ্যাঁ, মুজাজাফা করে বিক্রি করা নিষেধ করেছেন। 3 নাম্বার, সমান সমান করে বিক্রি করা। কি? সমান 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 করে সমান। বিক্রি করা। তাহলে রিবার স্বাভাবিকভাবে তিনটা স্তর। 1 নাম্বার হলো যে তাফাজুল। কি? তাফাজুল। তাফাজ্জুল। 2 নাম্বার মুজাজাফা। 3 নাম্বার হলো ওয়াসফ। ওয়াসফ, মুসাফা। ঠিক আছে। এখন বিষয় হলো যে 3 নাম্বার বিষয় নিয়ে কথা বলবো, যে সমান সমান করে বিক্রি করা। সমান সমান করে বিক্রি করা, এটা আমাদের সমাজের মধ্যে বহুল প্রচলিত। এই, তুমি আমার কাছ থেকে এই সমাজে দেখবেন, বাড়িতে দেখবেন, তেল আগে দেখতাম, আমরা ছোট কালে দেখতাম যে এক মহিলা আর এক মহিলার থেকে তেল নিত শিশি দিয়া, বোতল দিয়া। কি আপনি দেখেন নাই? জি উস্তাদ জি, এখনো নেয় ধান নেয়। এখনো নেই, দাঁড় নেই। যে আমার বাড়িতে তেল নাই, আমাকে এক শিশি তেল দাও। ছোট ছোট ওই যে আঙ্গুলের মতন শিশি ছিল, ছোট কালে দেখতাম, এখন এগুলা দেখি না। তো আছে। আচ্ছা, থাকলে তো এখনো আছে, সমাজে এটা থাকে কিছু ভালো, যে এক শিশি তেল দাও, এরপরে আমি এক শিশি তেল তোমাকে দিয়া দিব। এই যে এক শিশি তেল যে সে ধার নিল, এই তেলের মধ্যে কি রিবা নাই? আছে। 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 তা আছে। এখন এক শিশি সে তেল ধার নিল, আবার বলতেছে এই এক শিশি তেল আমি তোমাকে ফেরত দিব, তাহলে সমান সমান হইলো না? জি উস্তাদ জি। সমান সমান হয়েছে। তো এই সমস্ত মানে এই রীতিনীতি এই সমাজের মধ্যে বহুল প্রচলিত আছে, যে তুমি আমাকে 1 কেজি কি দাও, গম দাও, পরে আমি 1 কেজি গম দিয়া দিব। 1 কেজি লবণ দাও, পরে আমি 1 কেজি লবণ দিয়া দিব। 1 কেজি আটা দাও, পরবর্তী আমি 1 কেজি আটা দিয়া দিব। কি এগুলো চলতেছে না সমাজে? সমান সমান করে বিক্রি করা চলতেছে। তো এটা সমাজে যেহেতু বহুল প্রচলিত, আর সমাজে বহুল প্রচলিত থাকার কারণে এখানে ওয়াসফের কোনো এতেবার হবে না। আমরা জানি ওয়াসফের বিনিময় হয় না। কি হয় না? হেদায়ের কিতাবের মধ্যে পড়ে বিনিময় আসছেন, হয়। ওয়াসফের মধ্যে বিনিময় হয় না, চলে না। আপনি আমার কাছ থেকে 1 কেজি আটা নিছেন, কি নিছেন? বোঝার জন্য আটা। বলতেছি। 1 কেজি আটা নিছেন। এখন আমার কাছে যে আটাটা নিছেন, সেই আটাটা হলো আপনার, মনে করেন, এই 10 টাকা কেজি আটা। কথার কথা, 10 টাকা কেজি আটা। এখন আপনি আমার কাছ থেকে 1 কেজি আটা নিচ্ছেন, বলছেন যে ভাই আমি আগামীকাল আপনাকে 1 কেজি আটা দিয়া দিব। এখন যখন আগামীকাল আসছে, তখন আপনার কাছে যে আটা আছে, সেই আটা 10 টাকা কেজি না, সেটা হলো 20 টাকা কেজি। তাহলে গুণগত দিক দিয়ে আপনার আটার দাম বেশি না? মানে মান বেশি না? জি উস্তাদ জি। মান বেশি গুণগত দিক দিয়া।
কারণ আপনার আটাটা ছিল ফ্রেশ আটা, আপনার আটাটা হলো ভালো মানের আটা। আমারটা, আমার আটাটা একটু নরমাল। হ্যাঁ, নিম্নমানের আটা। হ্যাঁ, নিম্নমানের আটা। তো আটা কিন্তু 1 কেজি, আটা 1 কেজি, কিন্তু মানের দিক দিয়া, ওয়াসফের দিক দিয়া একটু কি আছে, পার্থক্য আছে। এখন আপনি যদি বলেন, হ্যাঁ আমার আটা তো 20 টাকা কেজি, আর তোমার আটা ছিল 10 টাকা কেজি, তাহলে তুমি আমাকে 10 টাকা কেজির আটা দিছো, আর আমি তোমাকে 20 টাকা কেজির আটা দিছি, অতএব আমি আধা 1 কেজি আটা দিব। কি দিব? আধা কেজি আটা দিব। কারণ তোমার 1 কেজির দাম ছিল 10 টাকা, আমার 1 কেজির দাম হলো 20 টাকা। হ্যাঁ, তাহলে টাকার দিকে লক্ষ্য করে বলা হচ্ছে এখানে যে, যেহেতু 10 টাকা তোমার আটার দাম ছিল, আমার আটার দাম 20 টাকা, আমি কি করবো, আধা 1 কেজি আটার দাম যেহেতু 10 টাকা, এই আধা 1 কেজি আটা আমি তোমাকে দেবো। এই কথা বুঝতেছেন? জি জি হুজুর। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এই যে, এই যে আপনি জিন্স দেখেন, জিন্স, জিন্স কি আটা না? আটা। তো জি তো আমরা জিন্সের দিকে লক্ষ্য করে কথা বলবো, যে না ভাই তোমার কথাটা ভুল। কারণ শরীয়ত, হ্যাঁ, এটা ওয়াসফর এতেবার করে না, এটা জিন্সের এতেবার করে। অর্থাৎ ওয়াসফ গ্রহণযোগ্য হবে না। কি হবে না? অস্ত্র, অস্ত্র গ্রহণযোগ্য হবে না। অস্ত্র গ্রহণযোগ্য, অস্ত্রের কোনো মূল্য নাই। কি নাই? অস্ত্রের কোনো মূল্য আসতে পারে না। জিন্সের মূল্য, আসবের মূল্য নাই। সায়ের মূল্য হয়, কিন্তু অস্ত্রের মূল্য হয় না। তুমি আমার কাছ থেকে 1 কেজি এটা আটা নিছ, সেটা 10 টাকা হোক, 20 টাকা হোক, তুমি আমাকে 1 কেজি আটা দিবা, সেটার দাম 5,000 টাকা হোক গা। 1 কেজি আটা দিবা, কি আটা দিবা সেটা দেখার বিষয় না, আমাকে 1 কেজি আটা দিতে হবে। কথা বুঝছেন? জি আলহামদুলিল্লাহ। দেশের মধ্যে দেখবেন তেলের মধ্যে পার্থক্য আছে। ওই দিন বাজারে গেছি, বলতেছে যে সয়াবিন তেল 2 রকমের, একটা একটু টাকা বেশি আর একটা একটু টাকা কম। যেটা ভালো মানের এটা 220 টাকা, আর যেটা একটু নিম্ন মানের এটা 280-90 টাকা। হ্যাঁ, আমি বুঝি ভালোটাই দেন, 10 টিয়া 20 টিয়ার লাগে, আর খারাপটা নিলাম কে লাগে? তো এই যে দেখেন, একটু ভালো, প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে কি আছে, অস্ত্র আছে না, ভালো মন্দ আছে না, আছে। এখন সমাজের মধ্যে মনে করেন আপনার টাকা চলে, আমাদের ওই বিশেষ করে ময়মনসিংহের দিক দিয়া এখন কিছু জায়গা আছে, ওখানে 1 টাকা 2 টাকা চলে না। আপনাদের দিকে আসেনি? 1 টাকা 2 টাকা একটা চলে না, চলে না। 1 টাকা 2 টাকা চলে না। কিন্তু ঢাকা শহর ঠিকই 1 টাকা 2 টাকা চলে। ওখানে যদি আপনি যান, মনে করেন যে 22 টাকা দামের একটা জিনিস কিনছেন, বা 23 টাকা দামের একটা পণ্য কিনছেন, এখন আপনি কি করলেন, হ্যাঁ, আপনি 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 কি, সে কি করবে, 25 টাকা আপনার কাছ থেকে রেখে দিবে। 22 টাকা তো রাখবেই, 25 টাকা রাখবে, আর 2 টাকা 3 টাকা তার কাছে নাই, সে চকলেট দিয়ে দিব। কি দিয়ে দিব? 1 টাকা 2 টাকা চকলেট চলে দেন। না। আপনি যদি মনে করেন যে যান যায়, যদি বলেন ভাই আমাকে একটা চকলেট দেন 1 টাকা দামের, ঠিক আছে, কেউ যে 5 টাকা দাও, কি করবে? 5 টাকা দাও, যে 1 টাকা চলে না। কথা বুঝছেন? এখন আপনি সমাজের মধ্যে, আপনি জয়ুফ কিছু টাকা আছে, মনে করেন যে কিছু টাকা এখনো সমাজের মধ্যে চলে। এই ঢাকা শহরে চলতেছে না, 1 টাকা 2 টাকা চলতেছে। জি। এখন আপনার কাছ থেকে আমি 10 টাকা নিলাম, হ্যাঁ, 10 টাকার একটা নোট নিলাম। এখন আপনি যদি আমাকে 10 টাকা, 10টা পয়সা দেন, একটা 1 টাকা 1 টাকা 10টা পয়সা দেন, ঠিক আছে, সমাজে যদি এরা চলে, তাহলে এই 10 টাকা নিতে হবে। কি? এই 10 টাকার নোটও একটা নোট, আর 10 টাকা পয়সাও একটা কি, টাকা পয়সা, এরাও চলমান। কিন্তু যদি সমাজের মধ্যে এমন হয় যে এটা খাতযুক্ত, খাতযুক্ত বলতে এটা চলে কম, কিন্তু সরকারি ভাবে এটা কি আছে, বৈধতা আছে, আছে না? এরকম আছে না, যে টাকার মান কম, যেরকম 1 টাকা 2 টাকা, এগুলো সরকারি ভাবে টাকার মান আছে না? হ্যাঁ, আছে। জি। সরকারি ভাবে টাকার মান আছে, কিন্তু অনেক সমাজের মধ্যে এগুলার মান আছে, কিন্তু তারা সেগুলো কি করে না, খাত মনে করে, খাত, এগুলো চলে না, বাতিল মনে করে।
কিন্তু সরকারি ভাবে সেটা কি আছে, বৈধ। এখন যদি, আরে একদিন আমি নিজ চোখে দেখছি, এক লোকে এই টাকা দিছে 2 টাকা, তো গাড়িওয়ালা কি করছে, সে ধমক লাগাইছে, "হেৎ মিয়া, এগুলা চলে না।" পরে বলছে, ধরছে, ওই শিক্ষিত মানুষ ছিল, বা আপনি কোন চলে না, সরকারি ভাবে, এটা সরকারি বাংলাদেশ, বাংলাদেশের সংবিধান অনুযায়ী বাংলাদেশের যে সরকারি, এটা কি বাতিল করছে? তাহলে আপনি নিবেন না কেন? পরে তো হা হু কিছু কইতে পারে না। কথা বলছেন? তো যেটা বলতেছিলাম, তো টাকার মান, আপনি আমার কাছে 10 টাকা নিছেন, আমিও আপনাকে 10 টাকা দিব, যদি মান ঠিক থাকে।